ঘড়িতে বাজে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার খুব কাছে একটা রিসর্টের জন্য উইকেন্ড ট্রিপে। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই সহজেই পৌঁছে যাওয়া যায় ডায়মন্ড হারবার। নিজের গাড়ি নিয়ে ট্রেনে বাসে সব জায়গা দিয়েই খুব সহজেই এখানে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি গিরিশ হোটেল অ্যান্ড রিসর্টে। শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালে এসে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই প্রচুর টোটো পেয়ে যাবে যারা তোমাদের নিয়ে আসবে এই গিরিশ হোটেল অ্যান্ড রিসর্টে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। আজকে আমরা এসেছি ডায়মন্ড হারবার। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝে গেছো। বাজে দুপুর 12:30। একটু সুইমিং পুলে এসেছি। সকালের থেকে আমাদের আসার জার্নিটা একটুখানি শেয়ার করছি। তখন যেহেতু ভিডিও করা হয়নি, অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আমরা এখন একটু সুইমিং পুলের ধারে এসেছি। আর সামনেই দেখাচ্ছি খেজুর গাছ। দেখো প্রত্যেকটা গাছেতে এই ধপধপ করে খেজুর পড়ছে। আর যে খেজুর গাছ, প্রচুর খেজুর হয়ে আছে অ্যাকচুয়ালি। এখন আমার তোমাদের পুলটা ঘুরে দেখাচ্ছি আর তার সাথে এরপরে গিয়ে আমরা রুম ট্যুরটা তোমাদের করে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পুলটা দেখাই। খাওয়া যাচ্ছে? পড়লো কোথায় দেখি? বললাম না ওটা সুপুরি হয়েছে এক গাদা। এখানে অনেক কিছু আছে, খেজুর গাছে খেজুর, সুপুরি সবই হয়ে আছে। নামবে না তো, পাকাগুলো পড়ছে তো টপ করে পড়লো। ওই যে মনে খেজুর পড়েছে। তো হ্যাঁ, মুছে খা, মোচ মোচ। মানে অত বেশি ইয়ে নেই, যেমন দোকানটা যেটা কেনা হয়। বাংলা খেজুর গাছ, বাংলা খেজুর গাছ। চলো তোমাদের একটুখানি রিসেপশনটা ঘুরে দেখাই। রিসেপশনটা বেশ বড় এবং খুব সুন্দরভাবে সাজানো। আর সোফা দেওয়া আছে, একটা টিভি দেওয়া আছে। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু শেয়ার করবো। ওদের যে একটা কনফারেন্স রুম আছে, আমরা যে রুমে আছি সেটার বাদেও যে ওদের একটা সুপার ডিলাক্স রুম আছে, তার টেরিফ কত, সমস্ত কিছু। ঢুকি, ফার্স্টে ঢুকলেই এই সাইডে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। কোনো টাওয়েল দেয়নি কিন্তু। হ্যাঁ, আচ্ছা। এদিকে ঢুকলে এখানে টিভি, এখানে দুটো সোফা, একটা টেবিল, টি টেবিল মতো। এই রুম থেকে পুলটার ভিউটা একটুখানি দূরে হচ্ছে, ওই সাইডটা। আর এই হচ্ছে বেড। বেড কিন্তু খুব একটা সফট না, শক্ত যথেষ্ট। এদিকে ডাস্টবিন, মিরর, এদিকে একটা মিনি ফ্রিজ, আর দুটো জলের কমপ্লিমেন্টারি যেমন থাকে, আর টি মেকার, সমস্ত কিছু কেটলি। আর এই হচ্ছে একটা কভার্ড। ওদের চেক ইন টাইম 12টায়, কিন্তু আমরা যেহেতু আর্লি চেক ইন করেছিলাম আমাদের ফার্স্টে একটা রুম দিয়েছিল, কিন্তু তার কন্ডিশন কিন্তু খুবই বাজে ছিল। তারপর বলাতে টাইমের পরে 12:30টার পরে আমাদের নতুন রুম দিয়ে দেয়। এই রুমটা চেঞ্জ করে দিল 207, কিন্তু এই রুমেরও কিন্তু কার্টেনগুলো খুব একটা পরিষ্কার না, নোংরা। কিন্তু আগের থেকে রুমটা একটু তাও বেটার, যেহেতু এটা এক্সিকিউটিভ রুম। কিন্তু কার্টেনগুলো সেই মানে নোংরাই। এমনি বেড বা এমনি আদার্স রুমের কন্ডিশন আগেরটার থেকে এটা বেটার।
আমরা ফ্রেশ হয়ে একটুখানি লাঞ্চ করতে বাইরেই যাচ্ছি। এখানে শুনেছি কয়েকটা হোটেল আছে বেশ ভালো থালি সিস্টেমে খাওয়া হয়, তো দেখছি পাই নাকি, কারণ আজকে সানডে এমনি খুব রাশ থাকে। তো যাই, যদি পাই বা কিছু দেখতে পাই বা আমরা যদি ওখানে খাই তাহলে তোমাদের সাথে দেখাবো থালিগুলো। আমরা লাঞ্চ করতে আসি দেবুর হোটেলে। আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। এর পুরো ভিডিও ডিটেলস, কেরম খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলেই একটা আপলোড আছে, ভিডিও দেখে নিও। আমরা দেবুর হোটেল থেকে লাঞ্চটা করে, দাঁড়ো একটু বসে নি আগে, লাঞ্চটা করে এলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম একটা হচ্ছে কাতলা থালি আর একটা হচ্ছে মাটন থালি। লাস্টে চাটনি পর্যন্ত দারুণ টেস্ট ছিল। আমার মেয়েরও খুব ভালো লেগেছে। মানে কেমন লাগলো খেতে? টেস্ট কেমন ছিল? মাটন ভালো ছিল? হ্যাঁ, ওই বলেই দিল টেস্টি ছিল। মানে বলছে একদম ঘরের মতো রান্না, সত্যিকারেরই ঘরের মতো রান্না। তো ভালোই লাগলো, লাঞ্চটা ভালোভাবেই হয়ে গেল। এবার আমরা হোটেলে চলে এসেছি। এখন যেহেতু একটুখানি ছাওয়াটা দিয়েছে, তাই জন্য পার্কটা ও বায়না করছিল যে একটু পার্কে এসে বসবে। খুব সুন্দর একটা বিরাট বড় একটা লন আছে, সেটা পেরিয়ে গিয়েই সামনে সুইমিং পুল, এবং এখানে একটা ছোট্ট জলের জায়গা করেছে, ছোট ছোট মাছও রয়েছে ওর মধ্যে। আর ওখানে রয়েছে বাচ্চাদের প্লেইং এরিয়া, বাচ্চাদের সুন্দর প্লে এরিয়া, না সুন্দর উডেন স্ট্রাকচার করা সিমেন্টারি। আর এদিকে একটা ডলফিন, তার মধ্যে স্লিপ টয়লেট আছে। আর এই হচ্ছে পুল, আর এই হচ্ছে হোটেল গিরিশ। সন্ধেবেলাটাই দেখো রিসর্টের এই জায়গাটা আলো জ্বালিয়েছে। যে 10:30 আমাদের ডিনার কমপ্লিট। আমরা রুমেই বলে দিয়েছিলাম খাবার হয়ে গেছে সমস্ত কিছু। ওরা দুজনে নিচে একটুখানি হাঁটতে গেছে। লনটা খুব সুন্দর, দেখেইছো তো, খালি পায়ে মাঝখানে হাঁটি, তো ওরা একটুখানি হাঁটতে গেছে। আর আজকের জন্য গুড নাইট। আবার কাল সকালে ব্রেকফাস্ট আছে, দেখা যাক ব্রেকফাস্টটা বুফে লাগায় না কি করে। তো আজকের জন্য গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল বাজে 7:30। আমরা উঠেছি। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানে, মানে ফাঁকা জায়গা তো, পিছনটা দেখো পুরোটাই ফাঁকা মাঠ মতো, তো প্রচুর বাজ পড়েছে আর তেমনি আওয়াজ, আর কারেন্ট ছিল না প্রায় 1/2 ঘন্টা মতো। তো তারপরেই 3:30টার দিকে এরকম কারেন্ট এসছে। তারপরে আবার শুয়েছি। সকালে ভেবেছিলাম একটুখানি বেরিয়ে হাঁটবো বা কিছু, শেয়ার হয়ে ওঠেনি। তো এখন চা বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে নিচে আছি আর তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কীরকম। আর এই ওপর থেকে পার্কের ভিউটা দেখো, পার্কিংটা, আর এই পার্ক, আর ওপরে এই পুলটা। আচ্ছা, এদের লিফট ফেসিলিটি কিন্তু আছে, যারা মনে করবে যে উপরে উঠতে সিঁড়ি দিয়ে কষ্ট হয়, তো লিফট আছে। আমরা এখন নিচে যাচ্ছি, চলো। এটা এদের কনফারেন্স হল। যদি কোনো কোম্পানি থেকে কোনো কিছু অর্গানাইজ করে তো এখানে ওদের মিটিংগুলো হয়ে থাকে। হোটেল গিরিশ অ্যান্ড রিসর্ট ডায়মন্ড হারবারে 3টে ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে ডিলাক্স রুম, তারপরে এক্সিকিউটিভ রুম যেটাতে আমরা ছিলাম, সেটার ভাড়া নিয়েছিল 3000 প্লাস জিএসটি, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। এবং এরপরে হচ্ছে এই রুমটা, যেটা হচ্ছে স্যুট, ডিলাক্স স্যুট। এটা হচ্ছে রুম রেট হচ্ছে হোটেলের অনুযায়ী 5000, কিন্তু কোনো অ্যাপস থ্রুতে বুকিং করলে প্রাইসটা কিন্তু আপ ডাউন হয়, মাঝে মধ্যে অফারেও পাওয়া যায়।
কি আলুর পরোটা? প্লেন পরোটা। একটা সানডে খুব ভালোভাবেই আমাদের কাটলো গিরিশ হোটেল অ্যান্ড রিসর্টে ডায়মন্ড হারবার। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। আর আমার ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম, আর পারলে ফলো করে নিও, ওখানে রিসেন্ট আপডেটগুলো থাকে এবং ছবিগুলো দেওয়া থাকে। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।